বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, গণভোটের যে জনরায়, সেটাকে উপেক্ষা করা হচ্ছে। বিপ্লবে যে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং এই গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদের বিচারের প্রশ্নে আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকার তারা আপোষ করছে। এই জুলাই গণহত্যাকারী শিশু হত্যাকারীদের বিচারে স্বাধীন বাংলাদেশে করতে হবে। আল্লাহুম্মা আমিন। জুলাই একটা বিপ্লব। বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামো গত 55 বছর জুড়ে তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য 24শে জুলাই বিপ্লব হয়েছে। এই বিপ্লবের প্রত্যেকের শহীদরাই তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখত এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গত 2 বছর জুড়ে আমরা কথা বলে যাচ্ছি। বিপ্লব পরবর্তী আজকে নতুন নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী আজকে সরকার গঠিত হয়েছে, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, গণভোটের যে জনরায়, সেটাকে উপেক্ষা করা হচ্ছে। এবং এই বিপ্লবে যে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং এই গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদের বিচারের প্রশ্নে আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকার তারা আপোষ করছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আহ্বান করব, এই জুলাই গণহত্যাকারী শিশু হত্যাকারীদের বিচারে স্বাধীন বাংলাদেশে করতে হবে। হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে তার রায় কার্যকর করতে হবে। গণভোটের যে জনরায় এসেছে, এই রাষ্ট্র সংস্কারের যে রায় এসেছে, সেই জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে জুলাই যে মিউজিয়াম আছে, জুলাই স্মৃতি জাদুঘর, সেটা উন্মুক্ত করতে হবে। এবং আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জুলাইয়ের স্মৃতিগুলো এবং গত 16 বছরের ফ্যাসিবাদ চিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে আমরা আহ্বান করব, আপনারা জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার কথাগুলো বলেন এবং জুলাইকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আপনারা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেন। আমরা আশা রাখছি আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।